আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার সঠিক নিয়ম। আমাদের অনেকেরই এই নিয়মটির মধ্যে ভুল হয়ে থাকে, এজন্য ভাবলাম বিষয়টি আপনাদের সামনে যদি প্র্যাকটিক্যালিভাবে তুলে ধরতে পারি তাহলে আমাদের সবার জন্য সহজ হবে আমল করতে। তো আমি অতি সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে আমরা ঈদের নামাজটি আদায় করতে পারি। প্রথমত আমরা নিয়ত করব। আমরা যারা আরবিতে নিয়ত করতে পারি, যদি পারি তাহলে তো ভালো। যদি আমরা আরবিতে নিয়ত করতে না পারি তাহলে আমরা বাংলাতে নিয়ত করব। তাহলে আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ঈদিল ফিত্র মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবিতে নিয়ত। তো আমরা যারা আরবি নিয়ত সাধারণত পারি না বা করতে জানি না, আমরা বাংলাতে নিয়ত করব। বাংলাতে নিয়ত করলেই হবে যে আমি এভাবে নিয়ত করব যে ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত পবিত্র ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করিতেছি। তো প্রথমে যে আমরা তাকবীরটা দিব আল্লাহু আকবার। এই যে দেখেন, আমরা তাকবীর প্রথমে যে তাকবীরটি দিব, তাকবীর দেওয়ার পর হাত বাঁধা থাকবে। প্রথম তাকবীর দেওয়ার পর আমরা হাতটা বাঁধবো। পর তখন আমরা সানা পড়বো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ করার পর দ্বিতীয় তাকবীর যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিবেন, যেমন আল্লাহু আকবার, তখন আমরা দ্বিতীয় তাকবীরের সময় হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর যখন ইমাম সাহেব দিবেন আল্লাহু আকবার, তখনও আমরা হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর যখন ইমাম সাহেব দিবেন আল্লাহু আকবার, তখন আমরা হাতটা বাঁধব। আশা করতেছি বুঝতে পারছেন। তাহলে প্রথম তাকবীরের হাত বাঁধবো, দ্বিতীয় তাকবীরে আমরা ছাড়বো, তৃতীয় তাকবীরও ছাড়বো, চতুর্থ তাকবীর দেওয়ার পর আমরা হাত বাঁধবো। তখন ইমাম সাহেব সূরা ফাতিহা এবং ফাতিহার পর অন্য একটি সূরা বা সূরার অংশ তিলাওয়াত করবেন। তিলাওয়াত করার পর যখন ইমাম সাহেব তাকবীর দিবেন আল্লাহু আকবার, তখন ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আমরাও সাথে সাথে রুকুতে চলে যাব। এভাবে রুকু সিজদা দেওয়ার পর যখন এক রাকাত আমার কমপ্লিট হবে, দ্বিতীয় রাকাতের জন্য আমি সোজা দাঁড়াবো। আল্লাহু আকবার হয়ে যখন আমি সোজা দাঁড়ালাম, দাঁড়ানোর পর ইমাম সাহেব শুরুতেই সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন। মিলানোর পর আপনার এখানে হচ্ছে অতিরিক্ত আরও 3টি তাকবীর দেওয়া হবে। প্রথম তাকবীরটি এভাবে হবে, মনে রাখবেন যে রুকুতে যাওয়ার পূর্বে, তিলাওয়াতের পর রুকুতে যাওয়ার পূর্বে আপনার 3টি তাকবীর। যেমন ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, আমরা হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, তখন চতুর্থ তাকবীরের সময় আমরা রুকুতে চলে যাব। তারপর রুকুর তাসবিহ আমরা আদায় করব। রুকু থেকে উঠে আমরা দাঁড়ানো অবস্থায় যে তাসবিহ রয়েছে সেগুলো আমরা যথাযথভাবে আদায় করব। তারপর পরে আমরা সিজদার মাধ্যমে আমরা শেষ বৈঠকে তাশাহুদ এবং দুরূদ শরীফ এবং যেগুলো রয়েছে, আমরা দোয়া মাসুরা যেগুলো রয়েছে সেগুলা অন্যান্য নামাজের নিয়ে আমরা পড়ব। আর একটা কথা মনে রাখবেন, যখন ইমাম সাহেব তাকবীর দিবেন তখন আপনিও সে তাকবীরের ধ্বনিগুলো আপনিও মনে মনে দিবেন। ঠিক আছে, এটা মনে মনে দিবেন আর হাত ছাড়বেন। আর যেভাবে আমি দেখালাম এইভাবে আদায় করবেন। যদি এভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের ঈদের নামাজ যথা নিয়মেই আদায় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক নিয়মে ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন।